মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নৌ দুর্ঘটনায় ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এক জাহাজ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ রাজধানীর সদরঘাটে ডুবুরি জাহাজ গাংচিলে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের ভিড়। রিপোর্ট শরীফুল ইসলামের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে রাজধানীর সদরঘাটে নৌ দুর্ঘটনায় আহতদের উদ্ধার কাজে ব্যবহৃত জাহাজ ডাইভিং বোট গাংচিলের প্রদর্শনীর আয়োজন করা হয়। জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সমাহার। নৌ দুর্ঘটনা হলে কিভাবে তার ব্যবস্থাপনা করা হয় সে সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেন জাহাজের কর্মকর্তারা। স্বাধীনতা দিবসের এমন আয়োজনে খুশি আগত দর্শনার্থীরা। আমি এখানে আসলাম, আইসা দেখলাম বোটটার ভিতরে কি আছে। তো এটা দিয়ে ওরা উদ্ধার কাজ চালায়। তো যখন আমাদের লঞ্চগুলো ডুবে যায় নদীতে, তখন এটা থাকে এখানে, ওদেরকে খবর দিলে ওরা উদ্ধার কাজ চালায় এটা দ্বারা। এটা একটা ডুবুরি জাহাজ, যেটা দিয়া আমাদের কোনো জাহাজ দুর্ঘটনার কবলে পড়লে তারা উদ্ধার করে। খুব সুন্দর আমাদের ইয়েটার দেশের জন্য, এটা খুব ভালো এবং ভালো লাগছে। এর আগে একবার আসছিলাম, তখন এটা দেখে ভালো লাগছে, যার কারণে কালকে রাত্রে টিভিতে আমরা স্ক্রিনে দেখার পরে বিশেষ করে আমার ছেলে তাহলে আমরা এখানে যাই, এখানে যাই এটা পরিদর্শন করে আসি, মূলত এই কারণে আসা। নৌবাহিনী এত সুন্দর একটা প্রদর্শন করছে, সবার জন্য মুক্ত করছে, এটা ভালো। তাদের পরিচালনার কার্যক্রম সবই সুন্দর, অত্যাধুনিক, এবং আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে আরও এটা অনেক দূর নিয়ে যাবে। জাহাজের কমান্ডিং অফিসার জানান, নৌ দুর্ঘটনায় নৌবাহিনীর সার্বিক কার্যক্রম তুলে ধরতেই এই আয়োজন। আমাদের জাহাজে মূলত অনেক ধরনের ইকুইপমেন্ট রয়েছে। তার মধ্যে আমাদের ডান পাশে দেখতে পাবেন যে এখানে লঞ্চিং অ্যান্ড রিকভারি সিস্টেম রয়েছে। আমার ডান পাশে এখানে রয়েছে ডাইভিং কম্প্রেশন চেম্বার, এবং এর সাথে আরও অনেক অত্যাধুনিক যন্ত্র রয়েছে, যেগুলির মাধ্যমে আমরা যখন একটা ড্রাইভারকে পানির নিচে পাঠাই অথবা কোনো কিছু যদি পানির নিচে আমাকে তল্লাশি করার প্রয়োজন পড়ে, তা আমরা এই ধরনের ইকুইপমেন্টগুলি দিয়ে আমরা আমাদের উদ্ধার তৎপরতা অথবা ডুবুরি কার্যক্রমগুলি এগুলি আমরা পরিচালনা করে থাকি। সকাল 10টা থেকে শুরু হয়ে প্রদর্শনীটি চলবে বিকাল 5টা পর্যন্ত। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।